পরিবার অশান্তি করছে, সন্তান অশান্তি করছে, এই রকম ভাবে কঠিন অশান্তি চলছে আপনার ঘরে। অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, কলহ বিবাদ লেগেই আছে। 24 ঘন্টা কলহ বিবাদ ঝগড়া, অশান্তির আগুনে আপনি জ্বলছেন। প্রিয় দর্শক, কি করবেন? এই অশান্তি হতে আপনি কি করে মুক্তি পাবেন? হাজার চেষ্টা করার পরও আপনি আপনার ঘরের অশান্তির আগুনকে আপনি নেভাতে পারছেন না। যত দিন যাচ্ছে আপনার ঘরের অশান্তি ততই বেড়েই চলেছে। ইজ্জত নেই, সম্মান নেই, পুরো জীবনটাই বেস্বাদ হয়ে গেছে। পাহাড় সমান টেনশন পেরেশানির মধ্যে আপনি পড়ে গেছেন। খেতে ভালো লাগছে না, ঘুম আসছে না, রাতকে রাত জাগ্রত অবস্থায় আপনার কাটছে। কারো সাথে কথা আপনি বলতে পারছেন না, কারো সাথে আপনার কথা পর্যন্ত বলতে ভালো লাগছে না। এইভাবে করে জিন্দিগিতে বিন্দু পরিমাণ চैन সুকুন শান্তি নেই। একেবারে শুকনো জীবন, অশান্তিতে ভরা জীবন, এভাবে করে টেনশন পেরেশানিতে ভরা জীবন আপনি অতিবাহিত করছেন। প্রিয় দর্শক, এই অশান্তি হতে মুক্তি পেতে, এই অশান্তির আগুনকে নেভাতে আপনি পবিত্র কুরআনুল কারীমের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন। মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আন্তরিকতার সহিত আপনি আয়াতটি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রহম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। যে অশান্তি করছে, শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে যে ঝগড়া অশান্তি চলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্তির আগুনকে তিনি নিভিয়ে দেবেন। হঠাৎ করে এই কলহ বিবাদ অশান্তি দূর হয়ে যাবে। যারা অশান্তি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনকে এমন বানিয়ে দেবেন, এমন সংশোধন করে দেবেন যে অশান্তি ঝগড়া বিবাদ এগুলোর প্রতি তার ঘৃণা এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। যে সন্তান অশান্তি করছে, যে সন্তান আপনাকে তকলিফ দিচ্ছে, যে সন্তান আপনাকে কষ্ট দিচ্ছে, এভাবে করে আপনার কোনো সম্মান ইজ্জত সন্তানের অন্তরে নেই। আপনি চোখের পানি ফেলছেন সন্তানের জন্য। আজ আপনি চোখের পানি ফেলছেন, আপনার ভিতরটা জ্বলে যাচ্ছে কষ্টে, দুঃখে, যন্ত্রণায়। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রহম করবেন, আপনার সন্তানের বুঝ দেবেন, আপনার সন্তানকে আল্লাহ পাক সংশোধন করে দেবেন। আপনার সন্তানের অন্তরে আপনার ইজ্জত, আপনার সম্মান থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার সন্তানকে বাধ্য করে দেবেন, সে যেই হোক না কেন। অর্থাৎ আপনার সন্তান বিবাহিত হোক আর অবিবাহিত হোক না কেন, আল্লাহ পাক বাধ্য করে দেবেন, আপনার কথায় উঠবে বসবে। এই রকম সিচুয়েশন, এই রকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের রহমত সাহায্য লাভ করা অত্যন্ত জরুরি। যখন ওই অশান্তি তৈরি হবে, ঘরে কলহ বিবাদ লেগেই থাকবে, মনে করবেন ঘর হতে, জীবন হতে মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত, বিশেষ বরকত উঠে গেছে, ফলে ঘরটা অশান্তির ঘর হয়ে গেছে। প্রিয় দর্শক, সেই রহমত, সেই বরকত আপনি আবারও লাভ করতে পারেন, আবারও ফিরে পাবেন আমলের বরকতে। কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নাহল আয়াত নাম্বার 97, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা আমল করবে, নেক আমল করবে, হোক সে পুরুষ অথবা মহিলা,
ইমানদার যদি হয়, ইমানদার হয়ে আমার ওপর বিশ্বাসী হয়ে সে যদি আমল করে, আমার দরবারে আমল দোয়া পেশ করে, আল্লাহ পাক বলছেন আমি ওয়াদা দিয়ে দিলাম ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা আমি তাদেরকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দৌলত, এই সম্পদ আল্লাহ পাকের হাতে আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি হায়াতে তাইয়্যিবা দেব। হায়াতে তাইয়্যিবা কাকে বলা হয়? সেই হায়াত, সেই জীবন যে জীবনে সুখ শান্তি আছে, যে জীবনের সচ্ছলতা আছে, অভাব নেই, অনটন নেই, মহামারী নেই, বিপদ নেই, মুসিবত নেই, সেই সুখময় জীবন। বিপদ মুসিবত তো আসবে দুনিয়ার বুকে, কিন্তু টিকে থাকবে না, আর কোনো ক্ষতি হবে না, আপনার কোনো নোকসান হবে না। আল্লাহ পাক এইভাবে করে বিপদের মধ্যেও আপনাকে হেফাজত করবেন। বিপদ আসলেও সুখ শান্তি হতে আপনি বঞ্চিত হবেন না, বরং এই বিপদে যতটুকু আপনার সবর হবে এর জন্য আল্লাহ পাক বিরাট প্রতিদান দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করবেন, যে হায়াতে তাইয়্যিবাতে আরো নিয়ামত থাকবে যা আপনি কল্পনা করতে পারবেন না। চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে, বরকত শুরু হয়ে যাবে, সুখ শান্তি চैन সুকুন আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিনের আনুগত্য করতে ভালো লাগবে, তিনার ইবাদত করতে ভালো লাগবে। এইভাবে করে আপনার ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে যাবে, আর খারাপ কাজ, অশান্তি, কলহ, ঝগড়া, বিবাদ থেকে শুরু করে যত ধরনের খারাপি আছে, অমঙ্গল আছে, সেগুলোর প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। এটি হচ্ছে হায়াতে তাইয়্যিবা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হায়াতে তাইয়্যিবা শুধু আপনি দুনিয়াতে পাবেন না, মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। কেননা মৃত্যুর পর হায়াতে তাইয়্যিবা একমাত্র জান্নাতেই আছে। মহান রব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো আপনি সেই বরকত, সেই রহমত লাভ করতে পারবেন আমলের বরকতে। প্রিয় দর্শক, কোরআনুল কারীম মহান রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ, মহান রব্বুল আলামিনের কালাম। আল্লাহ রব্বুল আলামিন তিনি তেনার সমস্ত কালাম হতে, সমস্ত ঐশী গ্রন্থ হতে বেশি ফজিলত, বেশি বৈশিষ্ট্যতা দান করেছেন কোরআনুল কারীমকে। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন এক মিরাকল, এমন এক মুআজিজা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে 3000 থেকেও বেশি অনেক মিরাকল, অলৌকিক ঘটনা আছে। কিন্তু সমস্ত অলৌকিকের মধ্যে, সমস্ত মুআজিজার মধ্যে সবচাইতে বড় মুআজিজা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের, সেটি হচ্ছে আল কোরআনুল কারীম। জীবন্ত মুআজিজা যা আজকে আমার আপনার সম্মুখে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে একটি নির্দিষ্ট দিন আছে, সেই নির্দিষ্ট দিন পূরণ হয়ে গেলে, অর্থাৎ সেই নির্দিষ্ট সময় এসে গেলে এই কোরআন থাকবে না, আল্লাহ পাক কোরআনকে তিনি তুলে নেবেন। সেই অসাধারণ নিয়ামত, সেই জীবন্ত মুআজিজা আমার আপনার সম্মুখে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই কোরআন তোমাদের জন্য শেফা, এই কোরআনের মাধ্যমে তুমি রহমত বরকত লাভ করতে পারবে। মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 82 আল্লাহ পাক সেখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করেছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআনের মধ্যে এমন কিছু আমি নাজিল করেছি, এমন আয়াত আছে যা তোমাদের জন্য শেফা, যা তোমাদের জন্য আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ। যারাই কোরআনের সংস্পর্শে আসবে তারা বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত বরকত তারা লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন তিনি বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, কোরআন হচ্ছে তোমাদের অন্তর সমূহের চিকিৎসা, আরোগ্য, শেফা। বলুন সুবহানাল্লাহ। তোমার অন্তরে যে জিদ রয়েছে, তোমার অন্তরে যে হিংসা রয়েছে, তোমার অন্তরে যে প্রতিশোধ নেওয়ার স্পৃহা রয়েছে,
এর কারণে যে অশান্তি তুমি লাগাচ্ছ, এর কারণে তোমার ঘরে যে অশান্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমার অন্তরে শেফা দেবে। এই জিদ, প্রতিশোধ নেওয়ার স্পৃহা, এগুলো দূর হয়ে যাবে। মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দেবেন। আল্লাহ পাকের বিশেষ নূর আপনার অন্তরে আসবে। আপনি বিনয়ী হবেন, সবকিছু বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দেবেন, আপনি সঠিকটা চিনতে পারবেন। আপনি মন্দটা বুঝতে পারবেন, এটি মন্দ, এটি খারাপ, এটিকে গ্রহণ করা যাবে না। আর যেটি ভালো সেটা আপনি বুঝতে পারবেন, সেটাকে গ্রহণ করার আগ্রহ আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। এই রকম ভাবে আপনার হৃদয়কে, আপনার কলবকে মহান রব্বুল আলামিন সাফ করে দেবেন, পরিষ্কার করে দেবেন এই কোরআনের বরকতে। কেননা এই কোরআনের মধ্যে সেই পাওয়ার, সেই ক্ষমতা, সেই চিকিৎসা, সেই আরোগ্য, শেফা আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সূরা শূরার এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন, বারবার তেলাওয়াত করুন, বিরতিহীন ভাবে ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ বরকত রহমত নামবে। আর মনে রাখবেন, বরকত রহমত আবার ফিরে আসলে আপনার ঘরটা জান্নাত হয়ে যাবে, আপনার ঘরটা বেহেশতের ঘর হয়ে যাবে। অশান্তি, কলহ, বিবাদ সব দূর হয়ে যাবে, সুখ শান্তি লাভ করতে পারবেন। এইভাবে করে শুধু ঘরে সুখ শান্তি আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়েও বরকত দান করে দেবেন, রিজিকে তারাক্কি এসে যাবে, চারিদিক হতে উন্নতি আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়ের রাস্তা আল্লাহ পাক খুলে দেবেন, আপনাকে দেখিয়ে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক ভাবেও আপনাকে বড় মজবুত বানিয়ে দেবেন। কখনো কোনোদিন অভাব অনটনের কষ্টের মধ্যে আপনি পড়বেন না, আপনার জীবনে অবনতি আসবে না। আপনি সুখে শান্তিতে পরিবার নিয়ে আপনি জীবন যাপন করতে পারবেন, আল্লাহ পাকের আনুগত্য করতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনার বড় বড় মনের আশাগুলোকেও তিনি পূরণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনি গজব, আসমানি গজব এবং বড় বড় মহামারী, দুরারোগ্য ব্যাধি হতে আপনাকে হেফাজতে রেখে দেবেন, আপনাকে নিরাপদে আল্লাহ পাক রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রাব্বুল আলামিন সারাক্ষণ আপনাকে মদত করবেন, সাহায্য করবেন, বরকত নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি আয়াতটি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার সাথে সাথে আপনার জিন্দেগিতে যত ধরনের পাপ রাশি ছিল আপনার আমলনামায় জমা হয়ে আছে, আল্লাহ পাক সবগুলোকে মিটিয়ে দিয়ে আপনার আমলনামাকে পাক করে দেবেন, আপনাকে নিষ্পাপ করে দেবেন, আপনাকে মাসুম বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে, কোন পদ্ধতিতে এই আয়াতের আমলটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করবেন, উত্তম রূপে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে কালেমায়ে শাহাদাত পাঠ হয়ে গেলে একটি জায়গায় বসবেন, নির্জন জায়গায়, যেখানে কেউ থাকবে না, কেউ দেখবে না, না আপনার পরিবার দেখবে, না আপনার সন্তান দেখবে, এমন একটি জায়গায় আপনি বসবেন। পারলে আমলটি আপনি এমন সময় করবেন যে সময় সকলেই ঘুমিয়ে আছে, এমন সময় আপনি করতে পারেন। প্রিয় দর্শক, এইভাবে করে নির্জন জায়গায় আপনি আমলটি করবেন। উত্তম হয় নির্জন জায়গায় আমলটি করার এবং কেউ যেন আপনাকে বিরক্ত না করে, কেননা আপনি অনেক কষ্টে আছেন, অনেক বিপদে আছেন এবং আপনার যে অশান্তির আগুন জ্বলছে কে নিভাবে? দুনিয়ার মানুষ তো আপনার ঘরের আগুনকে জ্বালানোর চেষ্টায় আছে, নেভানোর চেষ্টায় নেই। যিনি নেভাবেন তিনি হচ্ছেন রব, তিনার দরবারে আপনি এসেছেন। সুতরাং কেউ যেন আপনাকে বিরক্ত না করে এমন ব্যবস্থা আপনি করবেন, এমন একটি জায়গায় আপনি বসে আমলটি করবেন এবং আপনার কাছে যদি মোবাইল থাকে সেটার সুইচ অফ করে দেবেন অথবা আপনি সাইলেন্ট করে দেবেন। এরপর আপনি আমলটি শুরু করবেন। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পেশ করবেন,
মাত্র 3 বার আপনি ইস্তেগফার পড়বেন। জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পেশ করবেন রব্বুল আলামিনের দরবারে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে ধীর স্থিরভাবে এই ইস্তেগফারটি আপনি 3 বার পেশ করবেন মহান রব্বুল আলামিনের দরবারে। এরপর সাইয়্যিদুল কাউনাইন, নবীদের নবী, নবী কুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের উপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন মহাব্বতে। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি পবিত্র কুরআনুল কারীমের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, আপনি যখন তেলাওয়াত করবেন, মহান রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করছেন, আর আল্লাহ পাক বলেছেন বান্দা যখন তেলাওয়াত শুরু করে আমি এতটা মনোযোগী হয়ে যাই সেই বান্দার প্রতি, এতটাই মনোযোগী হয়ে যায়। উদাহরণস্বরূপ, দুনিয়ার কোনো বিখ্যাত গায়ক যখন সে গানটা গায় এবং সেই শ্রোতা যে তার গান অনেক ভালোবাসে, তার গান যতটা মনোযোগ দিয়ে শোনে তার থেকে বেশি লক্ষ কোটি গুণ মনোযোগ দিয়ে আমি শুনি আমার বান্দার তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার প্রতি মনোযোগী হয়েছেন, আপনার তেলাওয়াত শুনছেন। সুতরাং আদবের প্রতি খেয়াল রেখে আপনি ধীর স্থির ভাবে আপনি আয়াতটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসীর। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসীর। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া তোমার কি আছে? তোমার কর্মবিধায়ক অর্থাৎ তোমার অভিভাবক তোমার কাজকে সম্পাদন করে দেবেন, তোমাকে মদত করবেন, সাহায্য করবেন, আল্লাহ ছাড়া কেহই নেই। তোমার এই কঠিন বিপদে অশান্তিতে তিনি একমাত্র মালিক আছেন, যিনি তোমাকে বিপদ মুক্ত করতে পারেন, অশান্ত মুক্ত করতে পারেন, বরকত রহমত দিয়ে ভরিয়ে দিতে পারেন, সুখ শান্তি দিতে পারেন। তো প্রিয় দর্শক, এই আয়াতটি আপনি এইভাবে করে ধীর স্থিরভাবে পাঠ করুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন এবং তিনার দয়ার দৃষ্টি, রহমতের দৃষ্টি আপনার উপরে তিনি নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ। এই রকম আন্তরিকতা বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আপনাকে কামিয়াব করবেন দুনিয়া এবং পরকালে ইনশাআল্লাহ।